আলামিন, আপনি গফুরুর রহিম, আপনি দয়ালু, প্রেমকর্তা, পালনকর্তা আল্লাহ। আল্লাহ এই দোয়াটুকু আল্লাহ কোটি কোটি গুণে বৃদ্ধি করে আল্লাহ সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক শরীফে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি গফুরুর রহিম, আল্লাহ আপনি দয়ালু, আপনি অনুগ্রহকারী, আপনি ক্ষমাশীল আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করেন আল্লাহকে। আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি, আমরা অনেক গুনাহ করছি আল্লাহ। আমাদের শিরকি জাহিলি বাতিনি আল্লাহ, জানা অজানা যত গুনাহ আছে সকল গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের নবীর ছিলাই আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ, আমাদের ক্ষমা করে দেন আল্লাহ। আমাদের এই সরকার দিন আল্লাহ, আল্লাহ আপনার পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা সৌদি আরবের অবস্থান করতে দেন আল্লাহ। শ্রদ্ধা সাথে চাকরি পেশারা চলে আসে এলাকায় আপনি জনপ্রতিনিধিত্ব ছিলেন আল্লাহ, সব ভালো মানুষ ছিলেন আল্লাহ, তাকে ক্ষমা করে দেন আল্লাহ। কবরে কি অবস্থার জন্য আল্লাহ, উপরে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি আল্লাহ, মাটি আল্লাহ। আপনার নূরের আল্লাহ, নূরের যদি জলকানি না থাকে কবরে আল্লাহ অনেক কষ্ট হবে। আপনি তাদেরকে নূরের সাথে আল্লাহ, কবরের সাথে বেহেশতের সাথে সংযোগ স্থাপন করে দেন আল্লাহ। এই দুনিয়ায় আমরা যারা আছি আল্লাহ, তাদের পরিবারের যারা আছে আল্লাহ, সন্তানদের আল্লাহ শক্তিতে পরিণত করা আল্লাহ। সন্তান সন্ততি যারা আছে তারা যেন ঠিকভাবে রোজা নামাজ করে আল্লাহ। তারা শিশুদের যারা আছে সবাইকে খারাপ কাজে লিপ্ত নয়, সুতরাং আপনি তাদেরকে হিদায়াত দিয়ে দেন আল্লাহ। আমাদের সকলকে হিদায়াত দেন আল্লাহ। আমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আপনি নিয়ে গেছেন আল্লাহ, তাদেরকে কবরে আসাম দেন আল্লাহ। তারা আমাদেরকে যেভাবে ছোটোকালে লালন পালন করতো, আমার পিতামাতাকেও আপনি যেভাবে লালন পালন করেন আল্লাহ। আমার আমাদের অসুস্থ আল্লাহ, আমাদেরকে সুস্থ করেন আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আল্লাহ, এই কবরে যে যেখানে সাহিত্য আছে সকলে কবর আযাব মাফ করে আল্লাহ। জিয়া রহমান সব আল্লাহ, এই বাংলাদেশে যারা মাওলানা ভাসানী, সরাদি, শের বাংলা, যত বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ, বাংলাদেশের জন্য জীবনের শেষ সময়ের মধ্যে কাজ করছে তাদেরকে তাদের কবরের মাফ করে দেন। আমাদের প্রিয়নীতি দৃষ্টি এবং খালেদা জিয়াকে হাত ব্যারেজ করে দেন, তাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আপনি সুস্থ করে দেন আল্লাহ। তাকে দেশে এনে তাদের এই একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কল্যাণ রাষ্ট্র যা আপনি পছন্দ করেন আল্লাহ, ন্যায় বিচারের কল্যাণ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমান ভূমিকা রাখতে পারে সেভাবে তাকে আপনি কবুল করেন আমাদের ভেদাভেদ দ্বন্দ্ব ফেসাদ থেকে আমাদের মুক্ত করেন আল্লাহ। আল্লাহ সকল মতভেদকে আল্লাহ, আমাদের মতভেদ থাকবে আল্লাহ, মতপার্থক্য থাকবে, কিন্তু আমাদের সকল ভিত্তিকে আমাদের ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ। কলেমার ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার ভিত্তিতে সারা পৃথিবীর মুসলমানদের আপনি ঐক্য করে দেন আল্লাহ। সারা পৃথিবীর নির্যাতিত মুসলমান, ফিলিস্তিনি মুসলমান, কাশ্মীরের মুসলমান, চায়নার মুসলমান, ভারতের মুসলমান, মিয়ানমারের মুসলমান, সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনি রহমত বর্ষণ করেন রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাকে কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ।